হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা আর আপনারা দেখছেন ডিসকভার উইথ স্নেহা। আমরা সম্প্রতি একটি গ্র্যান্ড ফ্যামিলি ট্রিপে কাশ্মীর গিয়েছিলাম আর আমরা এই ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমাদের কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমরা শ্রীনগরের জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলি ঘুরে দেখাবো, যেমন ডাল লেকের শিকারা রাইডস, টিউলিপ গার্ডেন, নিশাত গার্ডেন এবং শালিমার গার্ডেন। ফাইন ডাইন রেস্তোরাঁয় লাঞ্চ করব এবং সাথে শ্রীনগরের ডাল লেকে হাউস বোটের একটি কমপ্লিট ট্যুর দেব। তো চলুন শুরু করা যাক। আমাদের আগের পর্বে আমাদের হায়দ্রাবাদ থেকে শ্রীনগর পর্যন্ত আমাদের যাত্রা শেয়ার করেছিলাম। আমাদের কানেক্টিং ফ্লাইটটি বাতিল হওয়ায় শ্রীনগরে পৌঁছাতে বেশ সময় লেগেছিল। আপনি যদি আগের পর্বটি না দেখে থাকেন তবে এই ভিডিওটি পরে দেখে নিন। আমরা শ্রীনগরে পৌঁছে হাউস বোটে চেক ইন করব। আগে থেকেই বুক করেছিলাম এই হাউস বোটটি। এটি ডাল লেকের ৮ নম্বর ঘাটের কাছে। আমরা হোটেল ম্যানেজারকে ফোন করলাম, তারা শিকারা নৌকা নিয়ে আমাদের নিতে এলো। আমরা সবাই লাগেজ নিয়ে নৌকায় উঠে পড়লাম হাউস বোটে পৌঁছানোর জন্য। আমরা এখন যাচ্ছি হাউস বোটের দিকে। ডাল লেকে হাউস বোট রয়েছে, যা স্থায়ীভাবে ডাল লেকের উপর তৈরি করা, তাই এই হাউস বোটগুলো কিন্তু চলে না। এগুলি হলো মিনি হোটেলের মতো। চলুন হাউস বোটটা ঘুরে দেখা যাক। এই হাউস বোটে 2টি রুম আছে। আমরা 2টি রুমই বুক করেছিলাম আমাদের থাকার জন্য, তাই এই হাউস বোটটা এখন পুরোপুরি আমাদের জন্য। So, I am now in the boat house. আর এইটা হচ্ছে রুমটা। And this boat house name is Tashkent and very nice, neat and clean. এটা ছোটর মধ্যে ভীষণ কোজি, ভীষণ ওয়ার্ম, ভীষণ সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, আমার বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে। এই যে আমাদের এখন চলছে, এতে গরম হচ্ছে রুম, 29 ডিগ্রি করে দিয়েছে। এইটা হচ্ছে ব্ল্যাঙ্কেট দিয়েছে ওরা, কিং সাইজ বেড। আমরা 3 জন, মা বাবা এন্ড বাচ্চা, আমরা 3 জন এতে হয়ে যাব। যথেষ্ট বড়। একটা বটল দিয়েছে, গ্লাস দিয়েছে, বেসিক নেসেসিটি এখানে পাবে। আচ্ছা, দেখি জানলার বাইরে কি রকম দেখতে লাগছে। ও বাবা, এ তো কিছুই ভিউ নেই। এই জানলাটা দেখি, না এইদিকেও সেরকম কিছু নেই। এখানে একটা ড্রেসিং টেবিল আছে সাজার জন্য। আর এই যে এই ওয়ার্ড্রপটা, এক সেকেন্ড আমি খুলে দেখাচ্ছি। একটু হার্ড রয়েছে এখানে। এখানে জামা কাপড় কিছুই রাখা যাবে না, এখানে সব ব্ল্যাঙ্কেট অলরেডি রয়েছে। রাত্রির আরো ব্ল্যাঙ্কেট থাকলে এখানে নেওয়া যাবে। আর এই বেডরুমে খুব সুন্দর 2টো কাশ্মীরের ছবি লাগানো আছে, সুন্দরভাবে সাজানো রয়েছে। তো আমার মনে হয়েছে এখানে আসা উচিত। And it is a bathroom. তো ওরা এই বাথটাবটা দিয়েছে, আমাকে এইখানেই স্নান করতে হবে। ফ্লোর ভেজাতে বারণ করেছে, এন্ড বাথটাবে আমাদেরকে স্নান করতে হবে। আমার তো খুবই এক্সাইটমেন্ট। বাথটাব জেনারেলি সবারই কাছে থাকে না। এন্ড হট ওয়াটার পাবেন 24 ঘন্টা এখানে বেসিনে। আর এটা হচ্ছে খুব বেশি বড় না, বাট এটা কোজি, সুন্দর করে সাজানো রয়েছে। আপনার যা যা দরকার তারা সব ফ্যাসিলিটি দিয়েছে। চিয়ার্স। এই কাপটা কাশ্মীরি ডিজাইনের ডিজাইন করা, খুব সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে সিটিং রুম, ভীষণ সুন্দর, কিছুক্ষণ রিল্যাক্স করা যাবে। আর বাইরেও আছে, বাইরে তো আরো সুন্দর। ওখানে ডাল লেকটা পুরো দেখা যাচ্ছে। ওখানে বসে চা খেতে খেতে, ভিউ এনজয় করতে করতে আপনি এই কাশ্মীরের ট্যুরটা এনজয় করতে পারেন। কি সুন্দর এই বাইরেটা। আর এখানে চেয়ার টেবিলও রাখা আছে। ভোরবেলা উঠে আপনার এই চেয়ারে বসে চা খেতে খেতে ডাল লেকের এই অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখতে দারুণ লাগবে। ডাল লেকে শিকারা ভ্রমণ করা সব থেকে ভালো সময় হলো সূর্যাস্তর সময়, মানে 5টা থেকে 7টা। আর আপনি বাইরে থেকেও খাবার এনে এখানে খেতে পারেন, এখানে কোনো প্রবলেম হবে না। বা আপনার যদি মন চায় আপনি বোট হাউসেও অর্ডার করে দিতে পারেন। জীবনে একবার হাউস বোটে থাকার স্বপ্ন সবার থাকে, বিশেষ করে আপনি যদি কাশ্মীরে যান তবে অবশ্যই একদিন হাউস বোটে কাটান।
এবার আমরা নৌকা করে হাউসবোট থেকে ওপারে যাচ্ছি শ্রীনগরের সাইট সিন দেখবো বলে। रहता है इसमें 8 जगह का। पहले आएगा बैथिंग बोट, महाराजा पिजन हाउस, मिशन कश्मीर, लोटस लेक, फ्लोटिंग गार्डन, फ्लोटिंग मार्केट, मीना बाजार और नेहरू गार्डन। अच्छा 8 पॉइंट में तो 8 पॉइंट में से 2-3 पॉइंट आते हैं रुकने के लिए, जैसे मार्केट में मार्केटिंग करनी हो, गार्डन में घूमना हो या बैथिंग बोट पे जेट स्की वाटर स्केटिंग करना हो, वो टाइम आपके लिए अवेलेबल रहेगा। बाकी जो पॉइंट है वो ऑन द वे होंगे, जाते जाते हम लोग देख पाएंगे। कितना टाइम लगेगा ये इसमें आपके ऊपर टाइम आपके ऊपर। আমরা ডাল লেকে শিকারা রাইড থেকে আমাদের শ্রীনগরের সাইট সিন শুরু করব। ডাল লেকে বিভিন্ন ঘাট রয়েছে যেখান থেকে আপনি নৌকা পেতে পারেন। 30 মিনিটে শিকারা ভ্রমণের জন্য আপনাকে 1200 টাকা দিতে হবে। একটা শিকারা সর্বোচ্চ 6 জন বসতে পারেন, সুতরাং আপনি যদি 6 জন একসাথে ভ্রমণ করেন তবে আপনাকে জনপ্রতি মাত্র 200 টাকায় ব্যয় করতে হবে। আমি এখন রয়েছি শ্রীনগরের সবথেকে সুন্দর লেক ডাল লেকে। কি সুন্দর এই শ্রীনগরের লেকটা, আর আরো অনেক সাইট সিন দেখাবো শ্রীনগরের, তাই এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। ডাল লেক শ্রীনগরের সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর পর্যটক আকর্ষণ। এটি লেক অফ ফ্লাওয়ার, কাশ্মীরের মুকুটরত্ন নামেও পরিচিত। এটি একটি খুব সুন্দর লেক যেখানে আপনি কাশ্মীরের ঐতিহ্যবাহী নৌকা শিকারাতেও চড়তে পারেন। পর্যটকরা এখানে অনেক আনন্দ উপভোগ করেন। এই লেকটি উঁচু পাহাড় দ্বারা ঘেরা। This is the village of Dal Lake. শিকারা রাইডের সময় কাশ্মীরি ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি তুলতে ভুলবেন না। প্রতি ছবির জন্য খরচা পড়বে 100 টাকা। শিকারা চড়তে চড়তে দেখবেন কাশ্মীরি স্থানীয় মানুষ বিভিন্ন জিনিস বিক্রি করছে নৌকা করে, যেখানে আপনি আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের জন্য বিভিন্ন উপহার সামগ্রী কিনতে পারেন। मैं सोच रही हूँ किसको देना है। 100 केजी हम लोग लेंगे। ডাল লেকের শিকারা রাইড চড়ার সময় ফল ও কাশ্মীরি কাওয়া বিক্রেতাও পাবেন। हम आपको दिखाएंगे सिंघम बुक। सिंघम सिंघम वो आगे आएगा सिंघम। यहाँ से होगा मैडम दोग मार्केट। ये सारा मार्केट ये फ्लोरी मीना बाजार ये पूरा हाँ, ये क्या है? हाउस बोट है। এই লেকে একটি খুব পুরনো বাজার রয়েছে যেখানে আপনি কেনাকাটা করতে পারেন। এই লেকটি জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম লেক। শীতের সময় এটি সম্পূর্ণরূপে জমে যায়, যা বেশ অনন্য এবং সুন্দর দেখায়। এই লেকে একটি খুব পুরনো বাজার রয়েছে, নাম মিনা বাজার, যেখানে আপনি কেনাকাটা করতে পারেন। এখানে আপনি কাশ্মীরি শাল, স্যুট, শাড়ি এবং কার্পেট কিনতে পারেন। এটা ভালো লাগছে। एक टेबल का 800 रुपए। এক সেকেন্ড, এটা ভালো, এটা ভালো লাগছে না? এটি নেহরু ফ্লোটিং গার্ডেন, যেখানে আপনি মাথাপিছু 25 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঘুরে আসতে পারেন। শিকারা রাইডের পর আমরা এই ডাল লেকের পাশ দিয়ে এই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। অনেক পর্যটকরাও আমাদের মতো এখানে আছে। আমরা এবার একটা ভালো রেস্টুরেন্ট দেখে লাঞ্চ করে নেব, তারপর আমরা টিউলিপ গার্ডেন যাব। আজকের লাঞ্চের জন্য আমরা ডাল লেকের কাছে একটি ফাইন ডাইন রেস্তোরাঁ বেছে নিলাম, যার নাম লাজিজ। রেস্তোরাঁটি বাইরে থেকে খুবই ক্লাসি এবং ভেতরে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। মেনুতে ছিল কাশ্মীরি, তন্দুরি
আর নর্থ ইন্ডিয়ান ডিশেস। খাবারটি সত্যি দুর্দান্ত ছিল, আমরা সবাই এটি উপভোগ করেছি। প্রথমে আমরা স্টার্টারে ফিশ টিক্কা নিয়েছি, এবার খেয়ে দেখি কেমন খেতে। Tasty, so yummy. So here we ordered for the veg fried rice, Punjabi chicken, মাটন রোগান জোশ কাশ্মীরের সবথেকে জনপ্রিয় এবং সুস্বাদু খাবার। and we ordered mutton biryani, veg fried rice, chicken Punjabi. So one by one I will eat and I will show how is the taste. And this is mutton biryani. Let's see. আমি হায়দ্রাবাদ থেকে, তাই হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট আমি জানি অসাধারণ। এখন আমি কাশ্মীরি বিরিয়ানি ট্রাই করে দেখব। What a beautiful scent here. কি দারুণ টেস্ট, কি সুন্দর ফ্লেভার, আর মাটনটাও খুবই সুস্বাদু আর নরম। Nice. Nice. This is Punjabi chicken. Let's see. Punjabi chicken masala is really tasty. এখন হচ্ছে মাটন রোগান জোশ খাওয়ার সময়। অনেক দিন ধরে এই মাটন রোগান জোশের নিয়ে অনেক কিছু শুনেছি, আর এই সেই টাইম, খেয়ে বলবো কেমন খেতে। আমি এখন একটু রোগান নিয়ে দেখছি, এবার আমি টেস্ট করে দেখব। সফট, Nice. Soft. Very nice. আপনি যদি শ্রীনগরের কাছাকাছি থাকেন তাহলে এই লাজিজ থেকে খাবার ট্রাই করতে পারেন। খাবারগুলো দারুণ সুস্বাদু। মেনুতে খাবারগুলো সত্যি দুর্দান্ত ছিল, আমরা সবাই এটি উপভোগ করেছি। এর পরের গন্তব্য টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেনে যেতে হলে গাড়ির পার্কিং এরিয়া থেকে কমপক্ষে 500 মিটার হেঁটে প্রবেশ গেটে পৌঁছাতে হবে। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান। এটি জাবারমান রেঞ্জের পাদদেশে অবস্থিত। টিউলিপ গার্ডেন যা বছরে মাত্র 1 মাসের জন্য খোলা থাকে। আজ 29শে মার্চ, টিউলিপ গার্ডেন মাত্র 4 দিন আগে খোলা হয়েছে, মানে 25শে মার্চে। তাই আমরা এই টিউলিপ উৎসবের সময় আসার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। Here is the most beautiful garden, the tulip garden. এটি শ্রীনগর ডাল লেকের খুব কাছে। প্রবেশ মূল্য 75 টাকা। এটি বিরাট জায়গা জুড়ে এই টিউলিপ গার্ডেনটি, এখানে নানা রকম টিউলিপ দেখতে পাবেন। And see the beauty of this place now, still now. The fountain, the tulips and the beautiful mighty mountains. বলিউড আর হলিউড অনেক সিনেমায় আমরা এই ধরনের বাগান দেখেছি, কিন্তু এই প্রথমবার আমি এই টিউলিপ গার্ডেনে এসে এবং পরিবারের সাথে এই বসন্ত ঋতু উপভোগ করেছি। সত্যি অসাধারণ এবং স্মরণীয় অভিজ্ঞতা। এই জায়গাটা ঠিক ফরেন ট্যুরিস্ট স্পটের মতো, কি দারুণ। চলুন আপনাকে আরো কিছু হাইব্রিড টিউলিপ দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলুদ আর কমলার
মিশ্রণ। দারুণ দেখতে লাগছে। এই দেখুন কি সুন্দর বেবি পিঙ্ক কালারের টিউলিপ। শুধু টিউলিপই নয়, এখানকার গাছের পাতাগুলো খুব কালারফুল। See this plant and the pink color plant. The combination of every color makes amazing. টিউলিপ গার্ডেনের পাশাপাশি আখরোট, নাশপাতি, আপেল এবং আরো অনেক রঙিন ফুল ও ফলের গাছ রয়েছে, যা আপনি এখানে দেখতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য কাশ্মীরের নিশাদবাগ গার্ডেন। প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা। এটি শ্রীনগরের দ্বিতীয় বৃহত্তম মুঘল গার্ডেন। Hello! We are in the Nishad Garden. Just opposite to Dal Lake, you can see. আমি এখন রয়েছি নিশাদ গার্ডেনে। দারুণ সুন্দর, এটাও খুব সুন্দর গার্ডেন, ভীষণ পুরনো আর মুঘল টাইমের। গার্ডেনের সঙ্গে এই ভিউটা, পাহাড়ের এই সুন্দর ভিউটা যেন একদম চেঞ্জ করে দিয়েছে এই রূপটা। এখানে ফাউন্টেন রয়েছে আর সামনেই ডাল লেক দেখা যাচ্ছে। আর ওপর থেকে এর সিনারিক ভিউ আরও বাড়িয়ে দিচ্ছে। তো আপনি যদি কাশ্মীরে আসেন শ্রীনগরের কাছে, আপনার খুবই ভালো লাগবে এই নিশাদ গার্ডেন এসে। এটি গার্ডেন অফ ব্লিস নামেও পরিচিত। How you feel about this place, this beautiful garden? So wonderful, so beautiful. This looking like a wow. Oh, nice. নিশাদ গার্ডেনে অনেকগুলো ধাপ আছে, আপনাকে একটার পর একটা উঠে উঠে যেতে হবে। প্রতিটা ধাপ থেকেই গার্ডেনের রূপটা অন্যই রকম দেখাবে। আমরা এখন অনেকটা উপরে এসে গেছি, এখান থেকে ভিউটা দেখুন। নিশাদবাগ জওয়ারবান পর্বতমালার পটভূমিতে ডাল লেকের একটি চমৎকার দৃশ্য দেয়। শুধু পর্যটক নয়, স্থানীয় কাশ্মীরি মানুষও উপভোগ করছেন এই বাগানে। এছাড়াও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা লন, রঙিন ফুলের বিছানা এবং ক্যাসকেডিং ওয়াটারফলস রয়েছে। এই মনোরম বাগানের সম্পর্কে সম্রাট শাহজাহানের একটি আকর্ষণীয় গল্প আছে, যা কিছু সময়ের জন্য বাগানটি প্রায় বন্ধ হয়ে গেছিল। নিশাদবাগ তৈরি হবার পর শাহজাহান যখন এই বাগানটি দেখেছিলেন, তখন তিনি এর সৌন্দর্য সম্পর্কে খুবই প্রশংসা করেছিলেন এবং আশা করেছিলেন যে তার শ্বশুরমশাই আসিফ খান তাকে এটি উপহার দেবেন। কিন্তু আসিফ খান এ জাতীয় কোনো প্রস্তাব দেননি। শাহজাহান রেগে গিয়ে বাগানের জল সরবরাহ বন্ধ করার নির্দেশ দেন। বাগানটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল এবং আসিফ খান খুবই মনমরা ছিলেন। কিছুদিন পর তার পেয়াদা সাহস করে শালিমার বাগ থেকে তার মনিবের জন্য জল চালু করে দেয়। জল ও ঝর্ণার শব্দ শুনে আসিফ খান চমকে ওঠেন এবং শাহজাহানের কাছ থেকে সবচেয়ে খারাপ প্রতিক্রিয়া আশঙ্কায় তক্ষুনি জল বন্ধর নির্দেশ দেন। সৌভাগ্যক্রমে শাহজাহান এই আদেশ অমান্য করার কারণে রাগ বা বিরক্তি হননি। পরিবর্তে তিনি পেয়াদার অনুগত্যের প্রশংসা করেছিলেন এবং তারপর পুরোপুরি জল চালুর আদেশ দিয়েছিলেন। এই পুরো নিশাদবাগটা ঘুরতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে।
আজকে শেষ গন্তব্য শালিমার বাগ। এটি কাশ্মীরের সবচেয়ে বড় মুঘল উদ্যান। প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা। এটি মুঘল সম্রাট তার স্ত্রী নূরজাহানের জন্য নির্মাণ করেছিলেন। আমি এখন শালিমার গার্ডেন। এটা অনেক পুরনো গার্ডেন। এই গার্ডেনটা মুঘল আমলের তৈরি, কিন্তু দেখুন আপনি কি সুন্দরভাবে মেনটেন করেছে। পরিষ্কার, নীট, চকচক করছে, ভীষণ সুন্দর। আর চারিদিকে ফুল হয়ে রয়েছে, আপনার দারুণ লাগবে। এইটা শ্রীনগর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। আর আমি এখন থাকছি দিওয়ান হোটেলে। দিওয়ান হোটেল থেকে জাস্ট পায়ে হেঁটে 1 মিনিট। তো যদি আপনি কাশ্মীরে আসেন, এই শ্রীনগরের কাছে শালিমার গার্ডেনটা ভিজিট করতে ভুলবেন না। এটি সুন্দর ফুলের চাদর দিয়ে মোড়া, টেরেস, লন এবং ট্রমলিং ফোয়ারা রয়েছে। গার্ডেনার রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য এটি আদর্শ জায়গা। মুঘল আমলের সম্রাট জাহাঙ্গীর ও তার স্ত্রী নূরজাহান কাশ্মীর সম্পর্কে এতটাই মুগ্ধ ছিলেন যে গ্রীষ্মের দিনে তারা দিল্লি থেকে কমপক্ষে 13 বার পুরো রাজপাট নিয়ে শ্রীনগরে চলে আসেন। শালিমার বাগ ছিল তাদের রাজকীয় গ্রীষ্মকালীন বাসভবন এবং রয়্যাল কোর্ট। এই বাগানের নকশাটি পার্সিয়ান গার্ডেন আদলেই তৈরি। বাগানে রয়েছে 3টি টেরেস। চিনার গাছের পাতার রং পরিবর্তনের কারণে শরৎ এবং বসন্ত ঋতুতে বাগানটি খুব সুন্দর দেখায়। ফার্সি ভাষায় বিখ্যাত কবি আমির খুসরুর লেখা বাগানের ব্ল্যাক প্যাভিলিয়নে খোদাই করা আছে, যা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, পৃথিবীতে যদি স্বর্গ থেকে থাকে তবে এটি এখানে, এটি এখানে, এটি এখানে। এখানে আরো অনেক সুন্দর মুঘল গার্ডেন রয়েছে, যেমন চশমে শাহী, পরিমহল, ঐতিহাসিক ও ধর্মীয় স্থান যেমন শঙ্করাচার্য মন্দির এবং হজরতবাল দরগা, যা আপনি দ্বিতীয় দিন সময় পেলে ঘুরে আসতে পারেন। আমরা আমাদের হোটেলে ফিরে গেলাম এবং আজকের ভ্রমণ শেষ করলাম। আগামীকাল আমরা গুলমার্গ যাব বরফ এনজয় করতে। তাই পরের পর্বের জন্য অবশ্যই সাথে থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, বাই বাই।